আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমরা সকলেই ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ইতিহাস মোটামুটি সকলেই জানি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সাথে এরকম একটি ঘটনা ঘটেছিল। এজন্য আমাদের নবীজিকে ইবনু যবিহাতাইন বলা হয়। তো সেই ঘটনাটি হলো জমজম কূপ পর্যায়ক্রমে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সিরাতে মুস্তাফার মধ্যে আসছে কিভাবে চাপা পড়ে গিয়েছিল। তো একদিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হলো অমুক জায়গায় জমজম কূপ আছে, সেখানে খনন করলে জমজম কূপ বের হবে। এভাবে তিনি লাগাতার কয়েকবার স্বপ্ন দেখলেন। দেখার পরে ওই নির্ধারিত জায়গায় খনন করার জন্য গেলেন। যখন তিনি সেখানে খনন করতেছিলেন, যেহেতু সেখানে দুইটি মূর্তি স্থাপন করা ছিল, এজন্য কুরাইশরা, মক্কার মুশরিক কুরাইশরা তাকে বাধা প্রদান করল। তখন তার সাথে ছিল তার একটি ছেলে, তার নাম ছিল হারেস। যেহেতু তিনি এবং তার ছেলে এই কাজ করতেছিল আর বাকি সকলে বাধা দিচ্ছিল, এই জন্য তিনি একাকিত্ব অনুভব করলেন আর আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, যদি আল্লাহ তাআলা আমাকে 10টি সন্তান দান করে তাহলে আমি একটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। তো যাই হোক, তিনি এভাবে খননের কাজ জারি রাখলেন। এক পর্যায়ে তিনি সফল হলেন, জমজম কূপ বের হলো, যার ফলে কুরাইশরা তাকে অনেক সম্মান করতে লাগলো এবং কুরাইশের মাঝে তার সম্মান অনেক গুণ বেড়ে গেল। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করেন। তখন তিনি একদিন স্বপ্ন দেখলেন যে তাকে বলা হইতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নত পুরা করো। এজন্য তিনি তার সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে তার ঘটনাটি জানাইলেন যে আমি তো মান্নত করেছিলাম যে কোনো একজন সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করব। তখন তার সন্তানেরা বলল, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো আব্দুল মুত্তালিব তখন লটারি করলো সন্তানদের মাঝে। লটারি করার পরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর নাম লটারির মধ্যে ওঠে। তো তিনি দেরি না করে আব্দুল্লাহকে জবেহ করার জন্য রওনা করলেন। তো যেহেতু আব্দুল্লাহকে সকলেই মহব্বত করত, এই জন্য সকলেই আব্দুল মুত্তালিবকে বাধা দিতে লাগলো যে মেহেরবানি করে আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করেন। তো যাই হোক, সকলে বুঝে শুনে বলল, অমুক জায়গায় সাজা অথবা সোজা নামক একজন গণক আছে, আমরা তার কাছে যাই। তো যাওয়ার পরে ওই গণক ফয়সালা করে দিল, যেহেতু আপনাদের ধর্মে একটি প্রাণের বদলে দিয়ত হলো 10টি উট দিয়ে দেওয়া, এজন্য একদিকে 10টি উট রেখে আর একদিকে আব্দুল্লাহকে রেখে লটারি দিবেন। যদি লটারির মধ্যে উটের নাম ওঠে তাহলে আব্দুল্লাহ বেঁচে যাবে, আর যদি না ওঠে তাহলে আরও 10টি দিয়ে এভাবে পর্যায়ক্রমে 10টি করে বাড়িয়ে আর একদিকে আব্দুল্লাহকে রেখে লটারি দিতে হবে। যখন উটের নাম উঠবে তখন উট জবে করে দিলে আব্দুল্লাহ বেঁচে যাবে। এভাবে 10 করে বাড়াইতে বাড়াইতে যখন 100 উট হয়, তখন আব্দুল্লাহর নাম না ওঠে, তখন উটের নাম ওঠে। তো আব্দুল মুত্তালিব সন্দেহ দূর করার জন্য আরও 2বার এরকম লটারি করেন। দুবারই উটের নাম লটারির মধ্যে ওঠে। পরে তিনি 100 উট কোরবানি করে দেন আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বেঁচে যায়। এটি হলো ওই ঘটনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনু যবিহাতাইন বলা হতো। এর কারণ হলো, এক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশের ধারাবাহিকতায় জন্মগ্রহণ করেছেন, আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা আমরা সকলে মোটামুটি জানি। আর দ্বিতীয়টা হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর ঘটনা। এই ঘটনাটি আপনারা পাবেন ইতিহাসের দুর্লভ তথ্য এই বইয়ের 10-11 নং পৃষ্ঠায় এবং সিরাতে মুস্তাফার প্রথম খণ্ডের 42 নং পৃষ্ঠায়।